স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলোনে চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। আপনাদের সাথে আছি আশিক তমাল। উইগ্র টেকনোলজি লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন জয়পুরহাটের কৃষকরা। বলছেন, গরু বর্গা ও ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে নগদ টাকা, ফাঁকা চেক ও স্ট্যাম্প সহ কাগজপত্র দেয়া হলেও তা ফেরত দেয়নি এখনও। ঋণ নিয়ে কেউ আবার ঋণ না নিয়েও পড়েছেন উইগ্রর প্রতারণার ফাঁদে। বৈধ কাগজপত্র না থাকায় এরই মধ্যে এক কর্মকর্তাকে জেলে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের ভ্যান চালক দিলবর হোসেন উইগ্র টেকনোলজি লিমিটেড থেকে ৭৫,০০০ টাকা ঋণ নিয়ে জমা রাখেন। নিজের স্বাক্ষরিত ব্যাংকের ফাঁকা চেক, স্ট্যাম্প আর জমির দলিল। জানান, ২ মাস আগে ঋণের টাকা পরিশোধ করলেও ফেরত পাননি কাগজপত্র। পরিশোধ করার পর সেই ফাঁকা চেক এবং আমার এই জমির কাগজপত্র আমি চাইছিলাম, কিন্তু আমাদের কাগজপত্র এবং ফাঁকা চেক দেয় নাই। উইগ্র টেকনোলজির ফাঁদে পড়েছেন এলাকার অন্য কৃষকরাও। কাগজপত্রের সাথে অনেকে ৩,৫০০ টাকাও জমা দিয়েছেন ইন্স্যুরেন্স বাবদ। অনেক ভুক্তভোগী কোনো ঋণই পাননি। তো আমাদের থেকে ৩,৫০০ টাকা নিয়েছিল, সে টাকা আমাদের দেয় নাই। টাকা পয়সা জমা দেওয়া হয়েছে, কিন্তু টাকা পয়সা আমরা উদ্ধার করা পাইতেছি। উইগ্র টেকনোলজির কয়েকজন মাঠ কর্মকর্তা নিজেরাই অভিযোগ করেন সংস্থাটির প্রতারণার বিরুদ্ধে। জানান, প্রথমে গরু বর্গা দেওয়ার কথা থাকলেও পরে শুরু হয় স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার কার্যক্রম। এই চেকগুলো RM ম্যানেজার খলিলুর রহমান, RM আপনার মাহবুব রহমান চাইলে এনারা পিছপা হয়ে বেড়ায়। লোন দেওয়ার কথা বলে ওনাদের কাছ থেকে গিয়ে ৫৮,৪০০ টাকা নেয়। অনবোর্ড ফি, ইন্স্যুরেন্স ফি তারা নেয়। এ কথা বলে তারা টাকা নিছে। এই ব্যক্তিগুলোকে, এই ১৯ জন ব্যক্তিকে তারা কোনো লোন দেয় নাই। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় কার্যালয় থেকে জব্দ করেছেন ব্যাংকের ফাঁকা চেক আর স্ট্যাম্প। আটকের সময় এরিয়া ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল ফোনে আকুতি জানালেও পাশে পাননি কাউকে। প্রতিষ্ঠান যেভাবে আপনারা বলছেন আমরা সেভাবে কাজ করছি, এখন আমরা ব্যক্তিগতভাবে কেন দায়বদ্ধ হচ্ছি? বৈধ কাগজপত্র না থাকায় জেল দেওয়ার পাশাপাশি কৃষকদের সকল কাগজপত্র ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্থানীয় প্রশাসন। প্রতিশ্রুত সেবা তারা প্রদান করেন নাই এবং এখানে প্রচুর পরিমাণে ব্ল্যাঙ্ক চেক পাওয়া গেছে, যেটির সপক্ষে তারা কোনো অনুমতি প্রদর্শন করতে পারেনি। তারা সম্মত এসেছে যে তারা এই ব্ল্যাঙ্ক চেকগুলো তারা দিয়ে দেবেন এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তারা কোম্পানি থেকে সলভ করে দেবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে গেলে বক্তব্য দিতে রাজি হননি। উইগ্র প্রতারণার ফাঁদে আটকা পড়েছেন জেলার হাজারোরও বেশি কৃষক। হারুন রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট। ঝালকাঠির পেয়ারার খ্যাতি দেশ জুড়ে। কৃষকের আয়ের উৎস সেই পেয়ারার বাগানে এবার প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের। অসময়ের বৃষ্টি আর তীব্র খরায় রোগে ধুঁকছে পেয়ারার গুটি, ঝরে পড়ছে ফুলকুড়ি। ঋণ করে বাগানে পুঁজি খাটিয়ে এখন ফলন বিপর্যয়ের আশঙ্কায় আছেন চাষিরা। তীব্র দাবদাহে পুড়ে গেছে পেয়ারার ফুল, গুটি আক্রান্ত হয়েছে কালো ছিটপোড়া রোগে। আবহাওয়ার খামখেয়ালিতে এবার দফায় দফায় বিপর্যয় নেমেছে ঝালকাঠির পেয়ারার ফলনে। কৃষকরা বলছেন, খরার পর হঠাৎ ভারী বৃষ্টিতে ঝরে গেছে পেয়ারার গুটি। ছিটপোড়া রোগটা আমাদের এই অঞ্চলে কম ছিল, এবছরে প্রতিটা বাগানেই কম বেশি প্রচুর দেখা যাচ্ছে। এবছর পেয়ারার অবস্থা খুবই খারাপ। এবার তো চাষিদের হাহাকার অবস্থা, আমরা এবছর খুবই অসহায় আছি। যখন মুকুল আসছে, মুকুলের পরে আপনার ছোট ছোট করা আসছে, তখন করাগুলো ঝরিয়ে পড়িয়ে গেছে। জলবায়ুর পরিবর্তনে বিরূপ প্রভাবকে দায়ী করলেন কৃষি কর্মকর্তা। সেচ ও ওষুধ স্প্রে করার পরামর্শ দিলেন তিনি। বোরন সারটা কিন্তু ফুল ঝরে যাওয়ার জন্য দায়ী অনেক ক্ষেত্রে। সেই বোরন সার জন্য আমাদের অনুমোদিত মাত্রা এটা যেন প্রতি গাছে দেয়, তারা এই সাজেশনটা দিচ্ছি। এবং যদি আসলে খুব প্রকার আকারে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা বলি যে সাইপারবেক্টিন গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজেব গ্রুপের ওষুধ আমরা যদি দিতে পারি অনুমোদিত মাত্রায়, তাহলে আমাদের এই সমস্যাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। জেলায় পেয়ারা আবাদের সম্পৃক্ত প্রায় ৫,০০০ কৃষক পরিবার। এবছর পেয়ারার আবাদ হয়েছে ৫৬২ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এর সঙ্গে আছি আশিক তমাল। মেহেরপুরের হিমসাগর আম জিআই স্বীকৃতি পাওয়ায় এবার আশার বুক বাঁধছেন আম রপ্তানিকারকরা। বলছেন এতে পরিবহন সুবিধা ছাড়াও রপ্তানিযোগ্য আম প্রস্তুতে প্রশিক্ষণ ও গ্যাপ সনদ প্রাপ্তি সহজ হবে। দেশ বিদেশের ক্রেতাও মিলবে বলে আশা তাদের। মেহেরপুরের আমবাগানি সাইদুর রহমান গ্যাপ সনদ থাকার পরও বায়ারের অভাবে বরাবরই আম রপ্তানি নিয়ে বিপাকে পড়েন তিনি। তবে হিমসাগর আমের জিআই স্বীকৃতি মেলায় এবার তিনি আশাবাদী যে যখন এটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে, এটার সুনাম চারিদিকে হবে, আলটিমেটলি আমাদের ব্যবসা অবশ্যই বাড়বে এবং সারা দেশের লোক এবং দেশের বাইরের লোকও এটাকে আরও আগের চেয়ে আরও বেশিভাবে গ্রহণ করবে বলে আমরা ধারণা করতেছি বা আশা করতেছি। একই আশায় বুক বাঁধছেন অন্য আম চাষিরাও। বলছেন ব্র্যান্ডের স্বীকৃতি মেলায় সহজ হবে রপ্তানি। জিআই পণ্য হওয়ার কারণে সুবিধা বা সুযোগ পাচ্ছি আমরা, বা এই আমটা মেহেরপুরের নামে যে বেচা কেনা হচ্ছে এটাই সব থেকে বড় জিনিস। ঢাকাতে চিটাঙে যে মেহেরপুরের আম, এখন আমরা যেখানেই যাব সেখানেই জিআই পণ্য হিসাবে আমরা হিমসাগর আম সমস্ত জায়গাতে বিক্রয় করতে পারবো। যখন সারা বাংলাদেশের মানুষ জানবে যে মেহেরপুরের হিমসাগর আমটা জিআই পণ্য একটা ব্র্যান্ড, জিআই পণ্য মানে একটা ব্র্যান্ড, এটা যখন হয়েছে তখন সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা ভালো হবে আর কি। বিশেষ করে আমাদের ব্যবসায়িকদের হিসাবে আমাদের এটা লাভবান হবে আর কি। একে রপ্তানির বড় সুযোগ হিসাবে দেখছে খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে পণ্য হিসেবে নিবন্ধন করতে পেরেছি, এর সুনাম আপনারা যদি প্রচার করেন সারা দেশব্যাপী, বিদেশেও এর প্রচার হতে পারে। তখন এই সুমিষ্ট ফল বা এই লোভনীয় ফলটা পাওয়ার জন্য তারা তখন উদ্গ্রীব হবে, তারা কিনতে চাবে বা এটা ভোগ করার জন্য তারা চেষ্টা করবে। তখন কী হবে, এর চাহিদাটা বেড়ে যাবে, মার্কেট প্রাইসও বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। তাতে আমাদের এই মেহেরপুরের যারা আম চাষি আছেন, যারা এই হিমসাগর আম চাষ করবেন, তারা কিন্তু উচ্চ মূল্যে এটা কিন্তু বিক্রি করতে পারবেন। মেহেরপুরে 2366 হেক্টর জমি জুড়ে আছে আমের বাগান। এর মধ্যে 1650 হেক্টরে উৎপাদন হয় হিমসাগর আম। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। এবার নির্ধারিত সময়ের আগেই বাজারে এসেছে হাড়িভাঙা আম। চাষিরা বলছেন তীব্র খরার কারণে ফলন কমার পাশাপাশি কমেছে দামও। সুষ্ঠুভাবে বাজারজাত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। নির্ধারিত সময় জুনের 20 তারিখ হলেও তার আগেই হাড়িভাঙ্গা আম পাড়া শুরু করেছেন রংপুরের চাষিরা। বলছেন তীব্র খরার কারণে এ মাসের প্রথম সপ্তাহ থেকেই আম পাড়তে বাধ্য হচ্ছেন তারা। এতে দামও পাচ্ছেন কিছুটা কম। রোদের কারণে কিন্তু আগুন হয়ে গেছে, আম পাকা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু মনে করো 20 তারিখ ডেট দিচ্ছে, ডেটের অপেক্ষা থাকতেছি না, আম তো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা পারতেছি। অধিক খরার কারণে হাড়িভাঙ্গা আমের গত তুলনায় এবার একটু ফলন কম হয়েছে। জেলার ভৌগোলিক নির্দেশক পণ্য হাড়িভাঙ্গা আম বাজারজাত করতে সরকার সহযোগিতা করলে লোকসান ঠেকানো সম্ভব বলে দাবি চাষিদের। ফলনটা তুলনামূলকভাবে কম, যদি আমরা দাম পাই মোটামুটি, তাহলে হয়তোবা আমরা কিছুটা হলেও আশাবাদী হব। জিআই পণ্য হিসাবে স্বীকৃত পাওয়ার পর আমরা যে সুযোগ সুবিধা হাড়িভাঙ্গার আশা করছিলাম সরকারের কাছ থেকে, তুলনামূলক সে সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা। প্রতি বছরের মতো এবারও হাড়িভাঙ্গা আম বিপণন, বাজারজাত ও পরিবহনে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। এখানে অনলাইন যে সমস্ত আমাদের মার্কেটিং এর সাথে যুক্ত আছে, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। বিশেষ করে ভালো ভালো বাগানগুলোর কোয়ালিটি আমগুলো যেভাবে ভোক্তার কাছে পৌঁছানো সহজে। আম ম্যাচিউরড হয়েছে, আমরা আশা করছি আগামী হয়তো 1 সপ্তাহের মধ্যে ব্যাপকভাবে আম হারভেস্ট শুরু হবে। এর বাহিরে যদি কৃষকরা আমটি বিক্রি করতে না পারে, তাহলে আমরা ঢাকা সহ অন্যান্য জেলার যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেই। যেহেতু কেবল হারভেস্টিং শুরু হলো, আমরা ইতিমধ্যেই ব্যবসায়ীদের সাথে এবং কৃষকদের সাথে কথা বলেছি। বর্তমানে কৃষক ভালো দাম পাচ্ছে, সামনে অদূর ভবিষ্যতে সমস্যা হলে আমরা এই আমের আরও ভালো বিপণন ব্যবস্থা করে দেব। রংপুর বিভাগে এবার প্রায় 3200 হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 48,000 টন, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 আজ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।